আজকে আমরা একটি কবিতা পড়ব। কবিতাটির নাম হচ্ছে মানব জাতি, আর এই কবিতাটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ে রয়েছে। মানব জাতি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সেই জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই আমরা সমান বুঝি। কচি কাঁচা গুলি ডাটো করে তুলি, বাঁচিবার তরে সমান জুঝি। ধূসর খুঁজি ও বাসর বাদি গো, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙ্গা। কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবার সমান রাঙ্গা। বাহিরে চুপ আড়লে সে লোপ, ভিতরে রং পলকে পলকে ফোটে। বামন শুভ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদ ধুলায় লোটে। বংশে বংশে নাইক তফাত, বনি দেখে আর গড় বনে দি। দুনিয়ার সাথে গাতা বুনিয়াদ, দুনিয়া সবার জনম বেধি। তো এই কবিতাটির পাঠের উদ্দেশ্য যদি আমরা একটু দেখি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সংবেদনশীল ও সমমর্যাদা মনোভাবের সৃষ্টি করা হচ্ছে এই পাঠের উদ্দেশ্য। তো এটা কেন পড়া হচ্ছে? মানুষ জাতি কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মূল কবিতার নাম জাতির পাতি। দেশে দেশে ধর্মীয় বর্ণে পৃথক পার্থক্য সৃষ্টি করে মানুষে মানুষে যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে, কবি মানুষকে তার চেয়ে উপরে আসন দিয়েছেন। আমাদের এই পৃথিবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই বাসভূমি। এই ধরনের স্নেহ ছায়া এবং একই চাঁদ একই সূর্য ও চাঁদের আলোতে লালিত প্রতিপালিত হচ্ছে সব মানুষ। শীতলতা ও উষ্ণতা, ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি সব মানুষেরই সমান। বাহিরের চেহারার মানুষের মধ্যে সাদা কালোর ব্যবধান থাকলেও সব মানুষের ভেতরের রং এক ও অভিন্ন। সবার শরীরে প্রবাহিত হচ্ছে একই লাল রক্ত। মানুষ আজ জাতিভেদ, গোত্রভেদ, বর্ণভেদ এবং বংশ কৌলন্য ইত্যাদি কৃত্রিম পরিচয় নিজেদেরকে পরিচয়কে সংকীর্ণ ও গণ্ডিবদ্ধ করছে। কিন্তু গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে সম্পর্ক, জন্ম সম্পর্ক, সেই বিচারে মানুষের আসল পরিচয় হচ্ছে সে মানুষ, এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবার কথা নয়। সারা পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ গোত্র পরিচয় ঊর্ধ্বে যে সমগ্র মানব সমাজ, কবি এই কবিতায় মানুষের যে পরিচয়কে তুলে ধরেছেন। পৃথিবীর সব মানুষকে নিজেই গড়ে উঠেছে মানুষ জাতি। পৃথিবীর সব মানুষকে নিয়েই গড়ে উঠেছে মানুষ জাতি। তো এইটাই ছিল এই কবিতার মূল কথা, সারমর্ম।